নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদ। 129 নম্বর ওয়ার্ডে চলছে হিয়ারিং পর্ব। সন্ধ্যা করিয়ে এলেও এখনো বেশ কিছু মানুষের হিয়ারিং বাকি রয়েছে। সেই কারণে এখন চলছে হিয়ারিং পর্ব। দেবকুমার রয়েছে এই মুহূর্তে সেই 129 নম্বর ওয়ার্ডে হিয়ারিং পর্বে, যেখানে সাধারণ মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা শুনে নেবো তার কাছ থেকে বিস্তারিত কি পরিস্থিতি সেখানে। দেবকুমার, কি পরিস্থিতি সেখানে, দেখো আমাদের এই মুহূর্তের ছবি। হ্যাঁ, একদমই। দেখো অজয়, এই মুহূর্তে আমি রয়েছি 129 নম্বর ওয়ার্ডের যেখানে হিয়ারিং সেন্টার, সেখানে কিন্তু আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। প্রায় ঘড়ির কাঁটায় 7:30টা বাজতে যায়, এখনও পর্যন্ত কিন্তু হিয়ারিং চলছে। একদম ক্ষেত্রমোহন স্কুল, সেই স্কুলের সামনে আমি রয়েছি। আমার ক্যামেরা পার্সন আদিত্য ঘোষ আমার সাথে রয়েছে। আমি তোমাকে একবার ছবি দেখাবো। এখনও পর্যন্ত কিন্তু হিয়ারিং চলছে এবং সাধারণ মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং সেই হিয়ারিং সেন্টারের ছবিটা তোমাকে একবার দেখাবো আমি অজয়। তুমি সরাসরি দেখতে পাবে যে এখনও পর্যন্ত কিন্তু হিয়ারিং চলছে। প্রচুর মানুষ রয়েছে, সকাল থেকেই কিন্তু এই হিয়ারিং সেন্টারে হিয়ারিং চলেছে, এখনও পর্যন্ত কিন্তু হিয়ারিং চলছে এবং সেই ছবি আমরা এই মুহূর্তে সরাসরি একদম আমাদের চ্যানেলের পর্দায় তোমাকে দেখানোর চেষ্টা করব। এবং পাশাপাশি আমি দেখাবো আরও একটা বিষয়, যে আমরা যখন এই প্রথম হিয়ারিংয়ের ছবি আমরা এখানে করতে আসি, সর্বপ্রথম তো যারা এখানকার এই আরও রয়েছেন, তিনি নাম বলতে তিনি চাননি। তিনি সর্বপ্রথম আমাদের ছবি করতে বাধা দেন, কিন্তু যখন আমরা তাকে জানতে চাই, তার কাগজ দেখাতে বলি যে মিডিয়ার ছবি তোলা বারণ, মিডিয়া কভারেজ করা বারণ, সেই কাগজ আমরা দেখাতে চাইলে তারা দেখাতে পারেন এবং তিনি কার্যত তার নামও বলতে চাননি। কিন্তু তারপরে আমরা আমাদের ক্যামেরা বন্ধ করিনি, আমরা সেই ছবি একদম সরাসরি তোমার সামনে তুলে ধরছি। এবং পুলিশের তরফ থেকেও কিন্তু আসা হয়েছিল এবং পুলিশের তরফ থেকে বলা হয়েছে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য এখান থেকে। কিন্তু কী কারণে, সেই কারণ কিন্তু এখনও অজানা। কী কারণে তাড়াতাড়ি চলে যেতে বলা হয়েছে সেটাও কিন্তু আমাদের এই মুহূর্তে অজানা। কিন্তু তা সত্ত্বেও আমরা একদম সরাসরি এই মুহূর্তে যে হিয়ারিং সেন্টার এবং সেখান থেকে সেই ছবি সরাসরি রাখবো। সাধারণ মানুষ কিন্তু বহুক্ষণ ধরে অপেক্ষা করছে, যদিও শৃঙ্খলাবদ্ধভাবেই কিন্তু হিয়ারিং চলছে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু এখনও পর্যন্ত যাদের হিয়ারিং বাকি আছে তারা কিন্তু অপেক্ষা করছেন, তাদের সেই হিয়ারিংয়ের ডাক কখন আসবে সেই ডাকের অপেক্ষায় রয়েছে। অজয়, দেবকুমার, যে কথা বলছিলাম, তোমাকে ছবি তুলতে বাধা দিয়েছে, অর্থাৎ সংবাদ মাধ্যমকে ছবি তুলতে বাধা, নির্বাচন আধিকারিক সঙ্গে পুলিশ। কি অবস্থা, কি পরিস্থিতি, কেন বাধা দিচ্ছে, তাদের নাম কি, কেন দিল, তাদের কি আদৌ কি কোনো সার্কুলেশন ছিল, দেখাও আমাদের। একদম একদম নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছে তারা কেন ছবি তুলতে বাধা দিয়েছে প্রথমে সেটা আমরা জানতে চাই এবং আমরা লিখিত সার্কুলার আমরা দেখাতে বলি তাদেরকে, কিন্তু তারা সেই লিখিত সার্কুলার আমাদের দেখাতে পারেনি এবং যিনি বারণ করেছেন তিনি নিজেকে AERO পরিচয় দিয়েছেন এবং কি কারণে বারণ করেছেন, কি কারণে বাধা দিয়েছেন, তার নাম কি, সেটা কোনোটাই কিন্তু তিনি আমাদেরকে জানাতে পারেনি। অজয়, সকাল থেকে সন্ধ্যে গড়িয়ে গেছে, এখনো কি পরিস্থিতি, লম্বা লাইন, ধৈর্য হারাচ্ছে মানুষ, বিরক্ত, কি পরিস্থিতি, দেখাও সাধারণ মানুষের প্রতিক্রিয়া। একদমই অজয়। আমরা কথা বলবো সাধারণ মানুষের সাথে, যে প্রত্যেকেরই একটা কাজ থাকে এবং সেই কাজের মধ্যেও তারা কিন্তু এই হিয়ারিংয়ের ডাকে আজকে এখানে এসে উপস্থিত হয়েছে এবং বহুক্ষণ ধরে অপেক্ষা করছেন তারা হিয়ারিংয়ের অপেক্ষার জন্য। এক এক করে হিয়ারিং পর্ব সেটা চলছে, এখানে বহু সাধারণ মানুষ রয়েছে। আমি একবার কথা বলবো। আপনি হিয়ারিংয়ের জন্য এসেছেন? কখন এসেছেন? আমার ছেলে মেয়ের হিয়ারিং আছে। কখন এসেছেন? ওই 7টা। 7টা থেকে এখন ওয়েট করছেন। আপনাকে কখন সময় দেওয়া হয়েছে? ওই 8:30 পর্যন্ত। আপনার 8:30টার মধ্যে। আচ্ছা, কতক্ষণ লাগবে বলছে, কিছু জানতে পারছেন? না, কিছু আমাদের 18 নম্বর আর 19 নম্বরের নাম ইয়ে আছে, নাম্বার আছে। আপনি কি হিয়ারিং? হ্যাঁ, দুই মেয়ে এসছে। আচ্ছা, কি ডকুমেন্টস, কি কারণে হিয়ারিং এ ডেকেছে কিছু বলেছে? ও বাবার নামে স্পেলিং ভুল আছে, মানে মাঝখানে কুমার নেই, ওই জন্য। আচ্ছা, কি ডকুমেন্টস আনতে? ডকুমেন্ট আধার কার্ড আর প্যান কার্ড, এইগুলো আর ভোটার কার্ড। কখন এসছেন আপনি? আমরা এসেছি 6:30 না, কতক্ষণ অপেক্ষা করতে বলেছে? ওই বলেছিল 6টা থেকে 8:30 অবধি কাজ হবে। আমরা কার্যত কথা বললাম, কারোর নামে সমস্যা তো অজয় তুমি শুনতেই পেলে এবং পাশাপাশি বিভিন্ন রকম সমস্যার জন্য ডকুমেন্টস নিয়ে তাদেরকে সময় দেওয়া হয়েছে আসতে বলার জন্য। আমি একবার দেখাবো আরও কিছু রয়েছেন, তারা কিন্তু হিয়ারিংয়ের জন্য তারা এখানে এসে বসে রয়েছেন। কার্যত প্রত্যেককেই হিয়ারিংয়ের জন্য সময় দেওয়া হয়েছে, সেই এখনও পর্যন্ত প্রায় 7:30টা বাজতে যায়। হিয়ারিং পর্ব কিন্তু এই 129 নম্বর ওয়ার্ডের যে হিয়ারিং সেন্টার সেখানে কিন্তু এখনও পর্যন্ত চলছে। সমস্ত ছবিটাই তোমার সামনে রাখলাম। অজয়, ধন্যবাদ, ধন্যবাদ জানাই তোমাকে এই বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আর একটা কথা বলবো, যে সংবাদ মাধ্যমকে যেভাবে আজকে নির্বাচন কমিশন পুলিশ বাধা দিল, এক কথায় নজিরবিহীন। কারণ আমরা মনে করি সংবাদ মাধ্যম এমন একটি মাধ্যম
যারা সত্য কিন্তু তুলে ধরে এই সমাজের বুকে। শুধু একটাই কথা বলবো যে আজকে সন্ধ্যা গড়িয়ে গেল, এখনো মানুষ লম্বা লাইন, মানুষ বিরক্ত, মানুষ ক্ষিপ্ত। সেই জায়গা দাঁড়িয়ে নির্বাচন কমিশন এবং পুলিশ এই যে সংবাদমাধ্যমকে বাধা দিল, আমরা কিন্তু সঙ্গে থাকবো, রাস্তায় থাকবো, আপনাদের সামনে সত্যি কথা তুলে ধরবো। আজকের মতো এখানে শেষ করলাম।